আচ্ছা শিবু, কালকে আমার 500 রসগোল্লা লাগবে, পেয়ে যাবো তো? আপনি হইলেন গিয়া আমাকে দোকানে পুরানো কাস্টমার, আপনি পাইবেন না তো কেডা পাইবে? তার জন্যই তো আমি তোমাদের এই মিষ্টান্ন ভান্ডারে আসি। তোমাদের ব্যবহার আমার খুব পছন্দ হয়। তাহলে কাল 11টার মধ্যে পেয়ে যাবো তো? আচ্ছা দাদা বাবু, পেয়ে যাবেন, চিন্তা করেন না। আচ্ছা। বললাম দাদা বাবু, কালকে 500 রসগোল্লার অর্ডার আছে, বানাইতে হইব। ঠিক আছে, বানাই নিস, 2-3টা কারিগর নিয়ে। আচ্ছা ঠিক আছে। গ্রামের কথা খুব মনে পড়ে, কবে সে গ্রাম ছেড়ে শহরে চলে আসলাম টাকার উপার্জন করার জন্য। আর আমার বন্ধু করিম ভাই বলছে কেমন আছে গ্রামে কে জানে, অনেকদিন থেকে ফোন করা হয় না, একটু ফোন করি না, ওর খবর নেই। এই আমার ভাইজান কেমন আছে? হ্যালো। হ্যালো। আরে শিবু ভাইজান যে, কি ব্যাপার এতদিন পর গিয়ে এই করিম ভাইজানের কথা মনে পড়লো বুঝি? হ্যাঁ, আর কইস না ভাইয়া, যে দোকানে কাজ করি সেই দোকানে তো কাজে খুব চাপ, খুব একটা ফাঁকা সময় পাই না তোরে কল করবার। কে ফোন করছে? কে ফোন করছে? আরে ওই যে শহরে আমার দোস্ত থাকে না শিবু, আচ্ছা আচ্ছা ও ফোন করছে। আচ্ছা। হ্যাঁ শিবু ভাইজান, তা কইছি যে তুই কি এখন ওই মিষ্টির দোকানে কাজ করিস নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখনো ওই দোকানেই আছি। তা তোর কাজের কি খবর? আর আমাকে খবর, চারিদিকে ওই ধার দে নাই মইরা যাইতেছি। কি কইস, ওই ধার এখনো শোধ হয় নাই? না রে শিবু ভাইজান, ওই জ্বালাই তো তিল তিল করে মরতাছি। আচ্ছা করিম ভাই, তুই যদি কিছু মনে না করিস, তোরে একটা কথা কইব। হ্যাঁ কনা, দোস্তের মধ্যে অত ভাবনা চিন্তা করে কথা কয়ে কি হবে? ক ক ক কয়ে ফেল, যা কবি ক। বলছিলাম করিম ভাই, তুই তো গ্রামে খুব ধার দে না, তো ওইখানে টাকাও ঠিকঠাক ইনকাম হয় না। তো তুই যদি চাইস শহরে আয়া পর, এখানে বেশ কিছু কাজের জায়গা ফাঁকা রয়েছে, কাজে লাগাইয়া দিব, বেশ ভালো টাকা ইনকাম করবি, আর তোর ধার দেনা সবসময় তো হয়ে যাবে। এটা তো তুই খুব উপকারের কথা কইরা ফেললি রে ভাই। কিন্তু দেখ ভাই, বাড়িতে তো আমি একা নাই, বাড়িতে আমরা কয়েকজন তো আছি, তো সবার কথাটাই তো শুনে কাজ করতে হইব, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে জানা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, দোকানে একটা কাস্টমার আছে তো, রাখলাম। হ্যাঁ, তুই জানা কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ, তুই দোকানপাট ভালো করে সামলা। হ্যাঁ হ্যাঁ, আমি জানাবো তোরে, হ্যাঁ জানাবো জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ।